এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শেয়ার করব গ্রামে আসার পর প্রথম দিন কি করলাম। গ্রামে আসার পর হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যাই। অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন আর ভিডিও আপলোড করতে পারিনি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গত 2-1 দিন আগে আমরা আসার পরের দিনের করা একটি ভিডিও। তো সেদিন নাস্তা করেই সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। চাচিদের বাড়ির চারপাশটা একদম খোলামেলা পরিবেশ, নির্ঝুম। তো সেজন্যই মূলত একা একা একটু হাঁটতে বের হয়েছি। এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, এখানে বসেই কিন্তু আমি এই 2-1 দিন ভিডিও ভয়েস দিয়েছি। এখন চলেন আপনাদেরকে বাড়ির ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমে ঢুকেই বিশাল বড় একটা উঠান দেখতে পাবেন। বাড়ির চারপাশে খোলামেলা থাকার কারণে এবং প্রচুর গাছপালা থাকার কারণে শীতের সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, আর গরমের সময় তো খুবই ঠান্ডা শীতল হাওয়া বাতাস লাগে। আর এই যে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার চাচিদের ঘর। আর এই পাশে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার চাচিদের ঘর। তো বাহিরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি ঘরে চলে আসি। এসেই দেখি সবাই রসমালাই খাচ্ছে। তো নানু আমাকে একটু রসমালাই দিল। যদিও মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দ না, তারপরে যেহেতু সবাই খাচ্ছে তো সবার সাথে মিলে আমি একটু খেলাম। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে অ্যাডজাস্ট করতেও কিন্তু একটু সময় লাগে। তো যার কারণেই মূলত এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। শুধু আমি না, আমার পরিবারের সবাই ঠান্ডা কাশি একই অবস্থা। যাই হোক, 2-1 দিনে একটু ওষুধ খাওয়ার পর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। যে কোনো জায়গায় গেলেই খাওয়া দাওয়ার থেকে কিন্তু গল্প গুজব আড্ডাটাই বেশি হয়। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এরকম খোলামেলা পরিবেশ বা ঘোরাফেরা খুব একটা হয় না। দেখা যায় যে পড়াশোনায় বা যে কোনো কাজে ব্যস্ত থাকা হয়। তো গ্রামে আসলেই কিন্তু আমরা মন খুলে আনন্দ করতে পারি, ঘোরাফেরা করতে পারি। যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। বিকেলের দিকে আমরা একটু বের হই, গ্রামটা ঘুরে দেখানোর জন্য সবাই মিলে বের হয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি পর দেখলাম যে এই জিনিসগুলো, এগুলো বিশেষ করে হিন্দুরা বেশি দেয়। এগুলোকে মনে হয় গরুর ঘাটি বলা হয় আমার জানা মতে। আপনাদের অঞ্চলে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যেহেতু শীতকাল, এখনও এরকম খেতে কোনো ফসল লাগানো হয়নি। তবে এক পাশে দেখলাম যে অল্প একটু জায়গাতে ধান লাগানো হয়েছে। ভাবলাম যে আপনাদের জন্য একটু ক্যাপচার করি। রাস্তার 2 পাশে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজির গাছ লাগানো, এবং গ্রামীণ পরিবেশে না খেয়েও থাকতে ইচ্ছা করে। এত সুন্দর চারপাশে সবুজে ঘেরা নির্ঝুম পরিবেশ, খোলামেলা টাটকা ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। যাই হোক, যার যার স্থানে যার যার নিজ কর্মে সে ভালো আছে। এখন চলেন আমার সাথে আপনারাও একটু সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করবেন। আপনাদের এই গ্রামীণ দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে গ্রামে ঘুরতে পছন্দ করেন সেটাও জানাতে পারেন আমাকে। যাই হোক, এই তো বিকেলবেলা আমরা ঘোরাফেরা শেষে এখন বাসায় চলে এসেছি। বাসায় আসার সাথে সাথেই নানু আমাদেরকে গাছ পাকা পেঁপে কেটে দিল। নানু বাড়িতে আসার পর থেকেই নিজের আপন নানুর কথা একদম ভুলে গেছি। নানু আমাদেরকে এভাবে আদর করছে, এভাবে একটু পর পর ডেকে খাওয়াচ্ছে, মনে হচ্ছে যেন একদম নিজের নানু বাড়িতেই আছি। যাই হোক, সন্ধ্যায় আমরা সন্দেশ খেলাম, সেই সাথে আরও খেলাম ফুচকা। গ্রামীণ ফুচকা খুব একটা ভালো হয় না, কিন্তু এই ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।